বিশাল সাইজ, বিশাল শিয়াল সাইজ। চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা আমাদের যে ছোট পুকুরটা আছে ওখানের থেকে আজকে সব মাছ ধরে বড় পুকুরে ছাড়বো। তো এই পুকুরটা কিন্তু আমরা ছেঁচে ফেলছি, তো সেই জন্যেই কিন্তু সমস্ত মাছ ধরে ফেলছি। আর এখানে কিন্তু পেনা বোঝাই হয়ে গেছিলো, পানার জন্য আমরা বুঝতেও পারিনি কত কি মাছ আছে। তো জানতাম যে 2-1টা পাঙাশ মাছ আছে 200-300 ওজনের, আর 2-1টা রুই মাছ আছে। যা প্রথমবার ফেললাম, তো প্রথম যা খ্যাপেই কিন্তু ভালো পরিমাণ মাছ উঠেছে, সব এইরকম রুইয়ের বাচ্চা আর মৃগেলের বাচ্চা আর জাপানি পুঁটি। এই দেখো পুঁটি মাছগুলো কিন্তু খুব ভালো সাইজ হয়েছে। আর 2-1টা মাছের না ঘা হয়ে গেছে। ঘা হয়েছে মেন কারণ হচ্ছে যে পানা বোঝাই ছিল, আর এর ভিতরে আছে 2-1টা রূপচাঁদা। তো রূপচাঁদা মাছেও হয়তো কামড়ে ঘা করে দিতে পারে। তো বেশ ভালো ভালো সাইজের জাপানি পুঁটি কিন্তু এখানে এই খ্যাপে আমরা পেয়েছি। আর মেন যে মাছ ধরার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের পাঙাশ মাছ আর রুই মাছ যেগুলো ছিল ওইগুলোকে ধরে এই বড় পুকুরে ছাড়তে হবে। আর ডিম ফেলবো এই পুকুরে, সেই জন্যেই কিন্তু মেন ছেঁচে ফেলা। আর ছেঁচার সময় এই যে পোনা মাছগুলো সব ধরা যাবে না, মুখে কাদা ঢুকে মরে যাবে, সেই জন্য কিন্তু পোনা মাছগুলো খেপলা দিয়ে প্রথমে ধরে নিচ্ছি। এরকম সাইজের মৃগেল কিন্তু অল্পই আছে। তো এই মৃগেলগুলো কিন্তু গত বছরের মৃগেল। তো তার ভিতর থেকে কিছু মৃগেল মাছ আমি খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তার ভিতরেই 2-1টা মাছ কিন্তু এবছর রয়ে গেছে। তো তারপরে কিন্তু আরও একটা খ্যাপ দিলাম মিডিল সুজা। তো এই খ্যাপটাও কিন্তু ভালো পড়েছে। আর এই খ্যাপটা দেওয়ার পরপরই জালের ভিতরে সেই বড় পাঙাশটা পড়েছিল। তো পাঙাশ পড়ে সাইড দিয়ে পাঙাশ মাছ বেরিয়ে গেছে। আর যে বাকি মাছগুলো পড়েছে সেগুলো কিন্তু বেশ ভালোই লাফাঝাপা শুরু করে দিয়েছে। দেখো বেশ ভালোই লাফাচ্ছে, এই যে মাছ বেশ ভালোই লাফাচ্ছে। আর পুরো পানা কিন্তু আজকেই পরিষ্কার করা হয়েছে। পানা পরিষ্কার করার পরে কোনো জায়গা নেই মাছের লোকানোর, সেই জন্য যেখানেই জাল ফেলেছি সেখানেই কিন্তু প্রচুর মাছ পড়ছে। আর এত মাছ ছিল আমরা কেউই বুঝতে পারিনি। আর এই খাপে কিন্তু বিরাট কাপ উঠেছে, আমরা জানতাম না যে এখানে বিরাট কাপ ছিল। তো এই যে জাল উঁচু করে আমি আবার বড় পুকুরের সাইডে নিয়ে চলে আসলাম। আর এখানে কিন্তু এই খাপে চিতল পড়েছে একটা, এই দেখো চিতল মাছটা। তো 20টা চিতল আমি নৈহাটির থেকে এনে ছেড়েছিলাম, তার ভিতরে কিন্তু এই একটাই বেঁচে আছে। এই যে আমি আমার বাবাকে দেখালাম চিতলটা বেশ ভালো বড় হয়েছে, তারপরে কিন্তু চিতলটা আবার ছেড়ে দিলাম। আর এই যে বিরাট কাপটা, এই বিরাট কাপটা বেশ ভালো বড় হয়েছে। কাপটাও কিন্তু আমি এখানে পুকুরে ছেড়ে দিলাম। আর এবছর কিন্তু আমাদের পুকুরে এই একটা বিরাট কাপই আছে, গত বছর সব বেচে দিয়েছি, কারণ এই পুকুরে গুগলি শেষ হয়ে গেছে। আর গুগলি না থাকলে কিন্তু শামুক না থাকে বিরাট কাপ বাড়ে না, সেই জন্যই কিন্তু মেন বেচে দিয়েছি। আর এই কাতলাগুলোর কিন্তু অনেক দিন বয়স, ওই পুকুরে ছিল পানার ভিতরে বাড়েনি সেই জন্যে। আর এই পুকুরে দিয়ে দিলাম, আর এবার কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এখানেও কিন্তু বেশ কয়েকটা মাছ পড়েছিল, সবাই বেশিরভাগ রুই মাছ। তো এই রুই মাছগুলো কিন্তু ছাড়িয়ে আবার পুকুরে ফেলে দিলাম। এই খ্যাপেও একটা বড় সাইজের মৃগেল মাছ উঠেছে, এই যে মৃগেল মাছটা। তো এই মৃগেল মাছটাও কিন্তু ছেড়ে দিয়েছি, বেশিরভাগ সব মাছই আজকে ছেড়ে দিয়েছি। তো খাওয়ার জন্য শেষে কটা শিঙি মাছ হয়েছে, ওই শিঙি মাছগুলো রেখেছি। আর এই যে কাতলাটাও ছেড়ে দিলাম। আর পুরনো যে কাতলাগুলো ছিল না, সেই কাতলা কিন্তু আমাদের মারা গেছে। তো তার ভিতরে একটা কাতলাই আছে, জানি না জলে কোনো বিষক্রিয়া হয়েছিল তার জন্য হয়তো মরে গেছে। আর এই সাইডে কিন্তু একটা বাঁশের কঞ্চি মতো ছিল, সেটা যে শুভদীপ তুলে দিল, তারপরে কিন্তু আমি খ্যাপ দিলাম এই কোনাতে। তো এই কোনাতে বোঝাই যাচ্ছিল যে অনেকগুলোই মাছ ছিল। তো শুভদীপকে আমি আবার বললাম জালের ঘালটা ভালোভাবে চেপে দিতে, যাতে পাঙাশ মাছটা বেরিয়ে যেতে না পারে। তো এইবার কিন্তু বড় সাইজের পাঙাশটা পড়েছিল একটা। আর এর পরের খ্যাপে সব পাঙাশ মাছ একবারেই পড়ে গেছে। তো এখানে কিন্তু শুভদীপ ভালোভাবে চেপে ধরলো, আর আমি আস্তে আস্তে জালটা টেনে তুললাম। এই যে 2টো পাঙাশ কিন্তু এই খ্যাপে পড়েছে। তো আমরা ভাবতে পারিনি পাঙাশ মাছ এত বড় হয়ে যাবে। আমরা ভেবেছি হয়তো 200-300 ছেড়েছি, 400-500 বড় জোর হবে। তো এই পাঙাশগুলো কিন্তু 1.5 কেজি 2 কেজির কাছাকাছি প্রায় পৌঁছে গেছে। সব থেকে ছোটো যে পাঙাশটাও রয়েছে সেটাও প্রায় 1 কেজি পার হয়ে গেছে। তো এই দেখো বেশ বড় সাইজের পাঙাশ মাছ হয়েছে। পানার জন্য আমরা কিছুই বুঝতে পারিনি কীরকম কি মাছ ছিল, কত মাছ ছিল। আর এই দেখো বড় সাইজের একটা রুই মাছ হয়েছে। তো এইগুলো কিন্তু আমরা ভাবিনি যে এত বড় বড় রুই মাছ এর ভিতরে ছিল। আর এই যে পাঙাশ মাছটা তো বেশ বড়, আর গায়ে খুব শক্তি এই পাঙাশ মাছগুলো। তো এই পাঙাশ মাছগুলো যখন এই পুকুরে ছেড়েছি ভাবছিলাম যে ভালোই বড় হয়ে যাবে, এই পুকুরে চারা মাছ আছে খাবে না। তো এই পুকুরে ছেড়েও কিন্তু সমস্যায় পড়ে গেছি। এই পুকুরেও দেখছি সেই ছোট যে চারা মাছ আছে রুইয়ের চারা, তো সেই চারা মাছ কিন্তু পাঙাশ মাছ খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে রূপচাঁদা একটা হয়েছিল, রূপচাঁদা কিন্তু ছাড়িনি, রূপচাঁদা মাছ খেয়ে নেয়, সেই জন্য রূপচাঁদা মেন
ছাড়িনি। আর এই যে পাঙাশ মাছ আরেকটা, তো শুভদীপ এখানে আরেকটা ধরলো, ধরার পরে কুশল ভিডিও করছিল, কুশলের গায়ে একটু ভয় দেখানোর চেষ্টা করলো, তারপরে কিন্তু পাঙাশ মাছটা পুকুরে ছেড়ে দিল। আর তারপর দুই একটা আরো রুই মাছটা ছিল, ওগুলো কিন্তু ছেড়ে দেওয়া হলো। আর এতক্ষণ তো ওই সাইডে দুটো খ্যাপ দিয়েছি, আর মাছ ভয়তে সব এই কোনায় এসে জমা হয়েছে। ওপর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে মাছ এই কোনায় রয়েছে, আর যেই খ্যাপ দিয়েছি আর কোথায় ছিল সব ঝাঁটা কটা শুরু করে দিয়েছে, মাছ সব লাপানো শুরু করে দিয়েছে। আর 7 পিস মতো পাঙাশ মাছ ছিল, তো সেই 7 পিসের 4 পিসই কিন্তু এইবার জালের ভিতরে পড়ে গেছে। আর বড় যে রুই মাছ ছিল, বড় রুই মাছের ভিতরে আছে আমরা জানতামই না। আর শুভদীপ কিন্তু ওর ভিতরে হাতাচ্ছে জালের ভিতরে, তো জাল টানতে গেলে বেরিয়ে যাবে, সেই জন্যই শুভদীপকে বলেছি যে তুই হাতিয়ে হাতিয়ে পাঙাশগুলো ধরে ধরে ওপরে তোল, আর আমি কিন্তু ওখান থেকে ছেড়ে দিয়ে আসবো। তো এই দেখো, এই যে আরেকটা পাঙাশ শুভদীপ ধরলো। তো এই যে বড় সাইজের পাঙাশ মাছ, আমি কিন্তু এখানে আবার দেখালাম পাঙাশ মাছটা, তারপরে কিন্তু আমি আবার চলে গেলাম ওই পুকুরে ছাড়তে। তো এই দিকে হাতাতে হাতাতে আসিও, জাল চেপে দিল, তারপরে আবার ওই দিকে গেল, ওই দিকে গিয়ে আবার সঙ্গে সঙ্গে একটা মাছ ধরে ফেলেছে। তো এই মাছটাও কিন্তু আমি আবার নিয়ে গেলাম, এই যে ওপরে দিয়ে দিল। তো এই মাছগুলো কিন্তু 2 কেজির কাছাকাছি হয়ে গেছে প্রায়। তো এরপরে কিন্তু এই মাছগুলো বেচে দেবো। তো ওই দিন কিন্তু কোনো খরিদ্দার ছিল না, সেই জন্য কিন্তু মেন বেচতে পারিনি। তো একটা মাছ আমরা খেয়েছি, বেশ ভালো স্বাদ মাছগুলোর খেতে। আর তারপরে কিন্তু শুভদীপ আবার বসলো, আবার বসার সাথে সাথে আবার কিন্তু আরেকটা পাঙাশ মাছ। তো আমি কিন্তু এসে পারিনি তখনও পর্যন্ত, ততক্ষণে শুভদীপ কিন্তু আরেকটা পাঙাশ মাছ ধরে ফেলেছে। তো এবার প্রশান্তদার কাছে দিল। তো আমি আবার প্রশান্তদারকে এসে বললাম, যাও তুমি নিয়ে যাও, তুমি যখন ধরেছো তুমি নিয়ে চলে যাও। তো প্রশান্তদা কিন্তু এখানে মাছ আবার দেখালো, দেখিয়ে নিয়ে আবার চলে গেল। তো 3টে পরপর ধরার পরে শুভদীপ আরও একটা পাঙাশ মাছ ধরে ফেললো। তো এক খ্যাপে প্রচুর 4টে পাঙাশ মাছ পড়ে গেছে এখানে। আর আমি যদি জাল এখানে টেনে তুলে দিতাম, তাহলে কিন্তু একটা পাঙাশ মাছও থাকতো না, সব কিন্তু এখান দিয়ে উঁচু হয়ে জাল উঁচু করে নিয়ে বেরিয়ে যেত। তো এই দেখো, এই যে বড় সাইজের বেশ ভালো বড় বড় পাঙাশ, সবই প্রায় একই সাইজ হয়ে গেছে, সবই ওই 1.5 কেজির ওপরে যাবে প্রায়। তো এখানে এই মাছটাও প্রশান্তদা ধরলো, প্রশান্তদা ধরে নিয়ে চলে গেল। আর তারপরে কিন্তু আমি জালের কাছে এসে জাল টানা শুরু করলাম। আর তারপরে দেখি শুভদীপ জালের সাইড থেকে রুই মাছ ধরেছে, তো বড় সাইজের একটা রুই মাছ। আর এই রুই মাছটা কিন্তু একদমই ছোট ছিল, তো এখানে কিন্তু প্রশান্তদা আসছিল না, তাই দেখে আমি আবার শুভদীপ করলাম যা তুই গিয়ে ছেড়ে দিয়াই। তো এই মাছগুলো কিন্তু ছাড়তে হবে, কয়েকদিন পরে আমরা আবার ধরে বিক্রি করবো, নাই খেয়ে নেবো। আর এখানে কিন্তু আবার জাল আমি টেনে তুলে ফেললাম, আর জালে কিন্তু অনেকগুলো বেশ মাছ ছিল এবারও। আর এই যে প্রশান্তদা আবার মাছগুলো নিয়ে যাচ্ছে, শুভদীপ আবার প্রশান্তদার কাছে দিয়েছে। তো আমি দেখে তো অবাক, এত বড় রুই মাছ এখানে হয়েছে, বিশাল একটা ব্যাপার। তো তারপরে কিন্তু প্রশান্তদা রুই মাছটা নিয়ে গেল, আমি আবার হাতের থেকে নিয়ে দেখে নিলাম। তো 1.5 কেজির ওপরে যাবে, 2 কেজির কাছাকাছি মাছটা হবে। আমি কিন্তু খুবই খুশি এত বড় মাছ দেখে, এত বড় রুই মাছ মানে বিশাল বড় একটা ব্যাপার আমাদের কাছে। তো এত বড় মাছ কিন্তু আমরা পড়িনি কোনোদিন। আর তারপরে জালে যে মাছ কটা ছিল, সেই মাছ কটা কিন্তু আবার সব আস্তে আস্তে আমরা দুজন মিলে ছাড়িয়ে ফেললাম। আর তারপরে কিন্তু মাছগুলোকে আবার পুকুরে ছেড়ে দিলাম। আর খাওয়ার মাছ বলতে আজকে কিন্তু এই কয়েকটা জাপানি গুটি, প্রথমে যে খ্যাপে যে জাপানি গুটিগুলো উঠেছিল, তো সেই জাপানি গুটিগুলোই রেখেছি, আর বেশি একটা খাওয়ার মাছ রাখিনি। আর শেষ খ্যাপ কিন্তু আমি এই কোনাতে আবার দিয়ে দিয়েছি, প্রথমে যেখানে খ্যাপ দিয়েছিলাম তো সেখানে কিন্তু আবার শেষ খ্যাপ দিয়ে দিলাম। আর এই শেষ খ্যাপে একটা যে পাঙাশ মাছ ছিল, সেই পাঙাশ মাছটা কিন্তু পড়েছে। আর শুভদীপ কিন্তু আবার ঘাল চাপতে শুরু করে দিল। আর এদিকে কিন্তু একটা ভাড়ি পেয়েছে, ভাড় মতো, তো সেই ভাড়ের ভিতরে শিঙি মাছ ছিল। আর এই যে পাঙাশ মাছটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো শুভদীপ কিন্তু ওখানে চেপে ধরেছে, আর যেতে পারিনি মাছটা। আর মাছের কাঁটা কিন্তু জালে বেঁধে গেছে। আর তারপরে শুভদীপ কিন্তু মাছটাকে ঠেলে ডেঙায় তুলে দিয়ে হয়েছে। এটাও বড় সাইজের পাঙাশ মাছ, যে কটা পাঙাশ মাছ হয়েছে সব কটাই বড়, খুবই বড়। আর এটার পেটে কিন্তু ডিম হয়ে গেছে। আর এই যে একটা কাতলা উঠেছে, তো শুভদীপকে আবার বললাম এখানে মাছটা দেখানোর জন্য, কিন্তু দেখালো মাছটা, তারপরে কিন্তু মাছটা ফেলে দিল। আর এখানে বেশ কয়েকটা পোনা মাছ টাছ পড়েছিল, আর একটা কাতলা মাছ পড়েছিল। আর এটা হচ্ছে ট্যাংরা, দেশি ট্যাংরা, সেই ট্যাংরা মাছটা বেশ ভালো বড় হয়েছে। আর এই একটা রুই মাছ হয়েছে, চন্দনা রুই, তো ওই রুইটাও কিন্তু ছেড়ে দিলাম। আর তারপরে সমস্ত যা মাছ ছিল সব দুজনে ছাড়িয়ে পুকুরে ছেড়ে দিলাম। আর যে ভাতটা ছিল, তারপরে ভাতটাকে বললাম ঢালার জন্য, এখানে ঢাললো। আর তার ভিতর থেকে বেরোলো 7 পিস শিং মাছ, বড় বড় সাইজের শিং মাছ। তো এই শিং মাছগুলো কিন্তু আমরা রেখেছি খাওয়ার জন্যে।